আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের মুরগির যদি খাবার হজম না হয় সেক্ষেত্রে কি করবেন? কি করলে মুরগির খাবার হজম হবে? আমার একজন রিলেটিভও কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ওনার মুরগির খাবার হজম হচ্ছে না, তো সেক্ষেত্রে কী করার? তো আমি ওনাকে আসলে ট্রিটমেন্ট দিছি, সেই ট্রিটমেন্ট দেওয়াতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে। তো আমি কী ট্রিটমেন্ট দিছি, কী কারণে মুরগিগুলো সুস্থ হয়েছি, কোন মেডিসিনটা দিয়েছিলাম সেটা ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো, যেন আপনাদের মুরগি এরকম যাদের খাবার হজম হচ্ছে না বা খাবার নিয়ে সমস্যা আছে তারা যেন খুব সহজে আপনাদের মুরগিগুলোকে সুস্থ করে তুলতে পারে। আমার ইনকিউবেটর মেশিন দিয়ে আসলে উনি ডিম দিছিল, আরে আমি আমার ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চাগুলি ফুটিয়ে দিচ্ছি আমার একজন রিলেটিভকে। তো উনি কীভাবে ব্রুডিং করতে হয়, কীভাবে ব্রুডিংয়ে তাপমাত্রা কত রাখতে হয়, কী মেডিসিন দিতে হয় ওইগুলো জানতো না। তো আমি যেভাবে আসলে ওনাকে তদারকি করছি সেভাবেই কিন্তু উনি এগুলিকে মেনটেন করছে এবং এতে কিন্তু ওনার ব্রুডিংগুলি খুব সুন্দরভাবে হয়েছে এবং ব্রুডিংয়ে কিন্তু কোনো বাচ্চা মারা যায় নাই। আমাদের অনেকের কিন্তু ব্রুডিংয়ে কিন্তু বাচ্চা মারা যায়। তা আলহামদুলিল্লাহ আমি আমার যে পদ্ধতিতে বাচ্চা ব্রুডিং করতাম সেগুলি ওনাকে জানাইছি এবং আমার সার্বক্ষণিক তদারকি করতাম, এতে কিন্তু আলহামদুলিল্লাহ ওনার একটা বাচ্চা ব্রুডিংয়ে মারা যায় নাই। উনি শুধু ব্রুডিংটা করতে জানতো না, কিন্তু এরপরে কীভাবে মুরগি লালন পালন করতে হয়, কোন মেডিসিন দিতে হয় সেটা ওনার জানা ছিল, কারণ উনি এভাবে মুরগি লালন পালন করতো। তো কখনো যদি ব্রুডিং করে না, তাই ব্রুডিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না। তো ব্রুডিং পিরিয়ডের পর উনি ওনার মতো করে মুরগিগুলো লালন পালন করতেছিল, আমি আর তেমন একটা খোঁজখবর রাখি নাই বা উনিও তেমন একটা আমার সাথে শেয়ার করতো না। তো একদিন আমাকে ফোন করে জানায় যে আসলে মুরগিগুলি খাবার হজম হচ্ছে না, উনি অনেক রকমের মেডিসিন খাওয়াইছে, ট্রিটমেন্ট করছে, কোনোভাবেই কিছু হচ্ছিল না। তো এরপরে আমি ওনাকে বললাম যে আপনার ঘরে কি বিট লবণ আছে কি না? তো উনি বললো যে না, নেই। দেন আমি বললাম যত তাড়াতাড়ি সম্ভব বাজার থেকে যান, একটা বিট লবণ নিয়ে এসে মুরগিগুলোকে খাওয়ান, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলোর খাবার হজম হবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে, এতে দেখবেন যে মুরগিগুলো সুস্থ হবে। উনি আমার কথা মতো বাজারে যায়, মুরগির দোকান থেকে বিট লবণ কিনে নিয়ে আসে এবং এনে আমি যেভাবে বলছিলাম সেভাবে কিন্তু এগুলিকে পানিতে মিক্স করে খাওয়াইছে। তো এভাবে ওনার 3-4 দিন খাওয়ানোর পরে কিন্তু মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। যদি আপনাদের মুরগির এরকম খাবার হজম না হয় সেক্ষেত্রে আপনারা এরকম বিট লবণ খাওয়াবেন। আমি কিন্তু আমার মুরগিগুলো যখন এরকম খাবার হজম হতো না, আমি ওদেরকে এরকম বিট লবণ খাওয়াইতাম, খাওয়ালে কিন্তু আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যেত। ঠিক আছে, তো এই বিট লবণটা আপনারা কোথায় পাবেন? ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে এই যে বিট লবণের একটা বয়ম, দেখছেন, এই যে বিট লবণ। তো এটা আমরা কিনছি হচ্ছে স্বপ্ন যে সুপার শপ, সেখান থেকে কিনছিলাম। তো আপনারা কিন্তু এটা ইয়েতে পাবেন, যে কোনো মুদি দোকানে পাবেন। আপনারা একদম কাছে দাঁড়িয়ে যে মুদি দোকানে পাইলে সেই মুদি দোকানে পেয়ে যাবেন। এটার দাম 45 থেকে 50 টাকা নেবে। ঠিক আছে, এই বিট লবণটা আপনারা মুদি দোকান থেকে কিনে 1 লিটার পানিতে 1 চা চামচ, ঠিক আছে, 1 লিটার পানিতে 1 চা চামচ বিট লবণ মিক্স করে আপনারা এরকম 3-4 দিন খাওয়াবেন। দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিগুলি সুস্থ হয়ে যাবে, ওদের খাবার হজম হতে থাকবে এবং ওরা ঠিকমতো বাথরুম করবে। ঠিক আছে, তো এবং যখন ওদের দেখবে যে খাবার হজম হচ্ছে, দেন ওদেরকে একটা জিনিস তারপরে খাওয়িয়ে দেবেন, দেখবেন ওদের মুখে রুচি চলে আসবে, খাবার ঠিকমতো খাবে। তো এটা আসলে একদম স্বল্প খরচে মুরগির খাবার হজম করার খুবই কার্যকরী একটা মেডিসিন, একদম ঘরোয়া। আর আমরা এই বিট লবণটা তো সবাই কমপ্লিট ঘরে রাখি, বিভিন্ন পুরি সিঙ্গারা এগুলির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে।